সময়ের কথা। পর্বতপুর গ্রামের, যেখানে লোকেরা নিজের গ্রামের বাইরেই বেরোতো না। কি হয়েছে পিন্টু আর মনু, আজকে এখানে কি ব্যাপার? প্রধানমশাই, ব্যাপারটা হলো যে গ্রাম থেকে একটু বাইরে আমাকে যেতে হতো, শুধু আপনার কাছ থেকে অনুমতি নিতে এসেছি। না না, কেউ তো তোমাকে বারণ করছে না, কিন্তু আসলে মরুভূমিতে কেউ যেতে চায় না তো। তা তোমরা দুজন ওখানে কেন যেতে চাইছো? আমরা তো ভেবেছিলাম গ্রামের বাইরে যাওয়াতে নিষেধাজ্ঞা রয়েছে। আমরা শুধু দেখতে চাইছিলাম যে এই গ্রামের বাইরের মরুভূমিটা দেখতে কেমন, আর শুধু আমাদের গ্রামেই মরুভূমির মতন কেন? হ্যাঁ প্রধানমশাই, আর গ্রামে জলের জন্য এত সমস্যা রয়েছে, বর্ষাও হয় না এখানে, শুধু ওই বড় ঝিলের কারণে আমরা এখানে রয়েছি। হ্যাঁ, তা তুমি ঠিক কথাই বলেছ, শুধু ঝিলটাই একমাত্র কারণ যে এখনো পর্যন্ত এই পর্বতের উপরে পুরো গ্রামটা টিকে রয়েছে, নাহলে এখানেও একটা মরুভূমি হয়ে যেত। কিন্তু সমস্যা তো এখনো রয়েছে প্রধানমশাই, এই ঝিলটা তো কোনো স্থায়ী উপায় নয়, তাই না? তাই ভাবছিলাম বাইরে গিয়ে একবার দেখি, হয়তো কিছু বুঝতে পারবো আমরা, আর গ্রামের কোনো উপকারে লাগতে পারি। তা তোমরা ভালোই ভেবেছো, ঠিক কথা। ঠিক আছে, তোমরা দুজন এখন যাও, আর নিজেদের খেয়াল রেখো কিন্তু। প্রধান বাবুর কাছ থেকে আশীর্বাদ নিয়ে দুজন ওখান থেকে বেরিয়ে যায়। ধন্যবাদ মনু, সঙ্গে করে নিয়ে আসার জন্য। এই গ্রামের জন্য আমিও তো কিছু করতে চাই, আর আমাকেও চেষ্টা করার একটা উপায় তুমি দিয়েছো। আর এতে আমি কিছু করিনি, শুধু করার কিছু ইচ্ছে থাকলেই হয়। তারপরে আমরা সঙ্গে না থাকলেও পরেও তুমি এই যাত্রাতে অবশ্যই বেরিয়ে পড়তে। চলো আমরা এখন যাই জলের খোঁজে এমন একটা জায়গায় যেখানে আমরা গ্রামবাসীদেরকে নিয়ে যেতে পারবো। তিনজনই মরুভূমির জন্য বেরিয়ে পড়ে আর একসাথে কোনো একটা নতুন জায়গা খোঁজে। পুরো দিন খোঁজার পর ওরা কিছুই খুঁজে পায় না, আর রাত হয়ে যায়। আজকে আমরা শুধু হাতে বালি পেলাম, এমন কিছু পেলামই না যাতে গ্রামের উপকার হতে পারে। হ্যাঁ হ্যাঁ, এই বালির মধ্যে আমরা কি আদৌ কিছু পাবো? আরে এই তো সবে শুরু হলো, এখন থেকেই তোমরা নালিশ করতে শুরু করে দিলে। কিন্তু যত দূর পর্যন্ত দেখতে পাচ্ছি শুধু বালি আর বালিই দেখতে পাচ্ছি। আরে সবে একদিন মাত্র হয়েছে, আরও সময় কাটাতে হবে, তবেই তো আমরা কিছু পাবো। এত তাড়াতাড়ি যদি কোনো উপায় পাওয়া যেত তাহলে গ্রামে তো সমস্যা হতো না, তাই না? হ্যাঁ, ঠিক কথা বলেছ। আচ্ছা, এসব বাদ দাও এখন। কিন্তু রাত্রিবেলা মরুভূমিতে কিন্তু খুব শীত করে, মনে হয় না যেন যে সেই দুপুরবেলার মতন এই মরুভূমিটা। হ্যাঁ, ঠিক কথাই বলেছ। তোমার কথা শুনে তো আমার মধ্যে একটা নতুন উৎসাহ ফিরে পেয়েছি। এখন চলো শুয়ে পড়ি, তারপর কাল থেকে আমরা আবার খোঁজা শুরু করব। তিনজনই টেন্টে চলে যায়। পরের দিন সকাল হয় আর কড়া রোদে আবার সফর শুরু করে দেয় ওরা। আরে গোলু, জল তো রাখাই রয়েছে। হ্যাঁ, জল তো আছে, তুমি একটু আগেই তো জল খেয়েছিলে, তাই না? এখন একটু অপেক্ষা করো। হ্যাঁ পিন্টু, একটু থেমে থাকো। আরে গরম, এত রোদ রয়েছে যেন ঘাম শুকিয়ে যাচ্ছে একেবারে। তিনজনই রোদে হাঁটছিল। তক্ষুনি পিন্টু, যে খুবই ক্লান্ত হয়ে গেছিল, হঠাৎ করে খুবই খুশি হয়ে ওঠে। সে কিছুটা দূরেই একটা গাছ আর পুকুর দেখতে পায়। আরে মনু, ওই দেখ ঝিল। কোথায় ঝিল রয়েছে? ওই যে দূরের দিকে তাকিয়ে থাক না, দূর থেকেই দেখা যাচ্ছে কিন্তু। আর ওখানে একটা নারকেল গাছও রয়েছে। চলো চলো। গোলু আর মনুও সেটাকে দেখে, আর তারাও সেই পুকুর আর গাছ দেখতে পায়। আর ওরা দুজনও পিন্টুর পেছনে পেছনে পুকুরের কিনারায় পৌঁছে যায়। একবার ভালো করে দেখো, এখানে কত জল রয়েছে। শুধু এই ঝিলটা যদি গ্রামের লোকজন পেয়ে যায় তাহলে গ্রামটা আবার আগের মতন হয়ে যাবে। হ্যাঁ, আর আমাদের এই সফর একেবারে সফল হয়ে যাবে। হ্যাঁ গোলু, তাড়াতাড়ি করো, আর এই জল খাবার জন্য ভরে নাও। হ্যাঁ, আমি এক্ষুনি ভরে নিচ্ছি। এই দাঁড়াও, কেউ এই জল খাবে না। কে বললো? আমি বললাম। এই ঝিল আর এই গাছগুলোর মালিক নাম হলো জিন। আরে এই শব্দটা কোত্থেকে আসছে? আরে নিচের দিকে তাকিয়ে দেখো। তিনজনই নিচের দিকে চোখ রাখে আর দেখতে পায় যে সেখানে একটা জিন আছে, যার উচ্চতা তাদের হাঁটু পর্যন্তই ছিল। আরে আমরা তো গল্পে শুনেছিলাম আপনার ব্যাপারে, আপনি সত্যি সত্যিই বেশ বাউন দেখছি। আমাকে নিয়ে ঠাট্টা করছো তোমরা? এমন জাদু করবো না যে সারা জীবনের মতন কুটে হয়ে যাবে। আরে ক্ষমা করবেন জিন মহাশয়, আমাদেরই অন্যায় হয়ে গিয়েছে। আমরা তো আমাদের গ্রামের সমাধান নিয়ে বেরিয়েছি আর কি। গ্রামের ঝিলের জল এখন একেবারে শুকিয়ে গেছে, আর আমরা খুব বিপদে পড়েছি। দয়া করুন আর এই ঝিলের ব্যবহার করতে দিন আমাদের।
মন তোমাদের পরিষ্কার বুঝতে পারছি, কিন্তু এই ঝিল আমি তোমাদেরকে দিতে পারবো না। যদি আমার সাহায্য চাই তাহলে তার বদলে কিছু দিতে হবে। কিন্তু আমাদের কাছে এমন কিছু আছে কি যা আপনাকে দিতে পারবো আমরা? হ্যাঁ, তোমারই মতন আরেকজন লোক এখানে এসেছিল অনেক বছর আগে, আর ও আমার সাথে একটা ইচ্ছে প্রকাশ করেছিল যে ওর গ্রামে ঝিল চলে আসুক। জি, ওই গ্রামটা তো আমাদেরই। হ্যাঁ, আর ওই লোকটা নিজেদের কথা রাখেনি, আর বরদানের হিসেবে যে পরিশ্রম কথাও আমাদেরকে দিয়েছিল সেটা তো করেইনি, আর ঝিল পেয়ে আমাকে ভুলে গেল পুরোপুরি। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব জিন মহাশয়? কিছু করতে হবে না, ওই লোকটার কথা তোমরা পূর্ণ করো, তোমাদের গ্রামের সমস্যা নিজে থেকেই ঠিক হয়ে যাবে। কিন্তু এমন কি বলেছিল আপনাকে সে? এমনিতে আপনি আগেই আপনাকে বলে রাখছি যে আমাদের গ্রামে কিন্তু লম্বা হওয়ার জন্য কোনো ওষুধ পাওয়া যায় না। ওরে বদমাইশ কোথাকার, আমি ছোট বলে আবার ঠাট্টা করছো তোমরা? ক্ষমা করবেন মহাশয়, ওকে আমি বুঝিয়ে দেব। আর কারো শরীর থেকে নয়, মন থেকে সৎ হয়, তাই না? হ্যাঁ, তোমাকে দেখে বুদ্ধিমান মনে হয়। যাও, আর নিজের পূর্বপুরুষদের কথা রেখেছিল সেটা পূর্ণ করো। আরে সেসব তো ঠিক আছে, কিন্তু সে কি কথা দিয়েছিল সেটা তো বলুন, আর কি করে পূরণ করব? এই মরুভূমিটাকে পুরো গ্রিনারি করার জন্য, আর এটাকে কিভাবে পূরণ করতে হবে সেটা আমি বলবো না, সেটা গিয়ে তোমরা নিজেরা খোঁজ নাও। কি, এখন যাও, ছুমন্তর হয়ে যাও। জিনের এইটুকু বলা মাত্রই তিনজন ওখান থেকে চলে যায় আর নিজের গ্রামে পৌঁছায়। তিনজনই একে অপরকে আশ্চর্যের চোখে দেখে। আরে, এটা তো অদ্ভুত ব্যাপার হয়ে গেল, চোখের পলক ফেলতেই আমরা গ্রামে চলে এলাম আবার। হ্যাঁ, ওই ছোট জিন মহাশয় তো আসল জিন মহাশয় দেখছি। আরে সেসব তো ঠিক আছে, কিন্তু বিপদ আরও বেড়ে যাবে কিন্তু। আরে মরুভূমিকে আমরা কি করে অরণ্যে ভরে তুলবো এখন? হ্যাঁ, আর ওই ছোট জিন মহাশয় ছাড়া তো আর কোনো উপায়ও নেই আমাদের কাছে। উনি আমাদের সাহায্য করতে পারেন। মনে হচ্ছে সব কিছু ব্যর্থ হয়ে গেল, আমাদের কাছে এতটা পয়সা জলও নেই যে পুরো গ্রামের চাষবাস আগের মতন আবার করতে পারবো। তিনজনে নিরাশ হয়ে নিজের বাড়ির দিকে রওনা দেয়। অনেক দিন কেটে যায়, কিন্তু কোনো উপায় বেরিয়ে আসে না। এইভাবেই একদিন তিনজনই প্রধান বাবুর বাড়িতে যায় আর প্রধানকে সেই সমস্ত কথা বলে দেয়। তোমরা তিনজন খুব ভালো কাজ করেছো, যেই কথাটা তোমরা আমাকে বললে এর মার্গ আমার কাছে রয়েছে। কিরকম মার্গ প্রধান মহাশয়? আসলে অনেক বছর আগে বীজের কয়েকটা বস্তা রয়েছে, যেটা যাকেই দেওয়া হয় যে গ্রামের প্রধান হয়, বুঝলে? গতবারের প্রধান আমাকে বলেছিল যে ওই বস্তা যেন আমি সাবধানে রেখে দিই। এই বস্তাটা কিন্তু জাদুর, আর এটা ব্যবহার করলে মরুভূমি একদিন অরণ্যে ভরপুর হয়ে যাবে। এটা কি সত্যি কথা প্রধান মশাই? একদম সত্য কথা বাবা পিন্টু। সবাই বলে যে যখন এই গ্রামটা আবিষ্কার হলো আর এই ঝিলটা আমরা পেয়েছিলাম, সেই সময় এই বীজার ব্যবহার করে এই মরুভূমিটাকে অরণ্যে ভরপুর করা হতো, কিন্তু গ্রামের লোকজন তাকে আটকে দেয়। কারণটা কি ছিল সেটা তো আমিও জানি না। মনু, এই জিন মহাশয়ের কথা তো একদম সত্যি দেখছি। যাই হোক, আমরা এক্ষুনি এই তিনজন বীজগুলোকে মরুভূমিতে পুঁতে দিয়ে আসি। এই দাঁড়াও, পুঁতলে পরে যদি গ্রামের কোনো ভালো হয় তাহলে অন্য গ্রামবাসীদেরকেও তোমাদেরকে সাহায্য করার জন্য বলবো। আমরা যদি কিছু দূর দূরান্ত পর্যন্ত গাছগুলো পুঁতে দিই তাহলে আগামী মরুভূমি সব অরণ্যে ভরে যাবে। প্রধান তিনজনকে এক বস্তা বীজ দিয়ে দেন। চলো চলো, এবার এগুলো পুঁতে দিয়ে আসি আর মরুভূমি থেকে অরণ্যে ভরে দিই, যাতে জিন মহাশয় আমাদের সাহায্য করে দেবে। গ্রামবাসীদের সহায়তায় তিনজনই মরুভূমিতে বীজগুলোকে দূরে দূরে পোতা শুরু করে দেয়। ওরা সেই সমস্ত বস্তার বীজগুলো এখন অনেক দূর পর্যন্ত পুঁতে দিয়েছিল, কিন্তু অনেক সপ্তাহ কেটে যাওয়ার পরও ওখানে কোনো গাছপালা আসলোই না। এটা দেখে তিনজন বন্ধু, প্রধান আর গ্রামবাসীদের লোকেরা সেই পুকুরের কাছে যায় যেখানে সেই জিন ছিল। আরে মনু, কোথায় গেল এই জিন মহাশয়? দেখতে পাচ্ছি না যে। এই যে আমি এখানেই আছি। কোথায়? আরে নিচ পানে দেখুন, নিচ পানে। আরে এই তো সত্যিই দেখছি ছোট বাহন, একদম
ঠিক যেমন পিন্টু যে কথাগুলো বলেছিল। আবার আমাকে নিঠাট্টা করছেন তো? কি কাজ রয়েছে এখানে? তাড়াতাড়ি বলো আর এখান থেকে ফটাফট কেটে পড়ো তো। আরে মা ক্ষমা করবেন মহাশয়, জিন মহাশয়, আসলে ব্যাপারটা হলো আপনার কাজ টাজ তো ব্যাপারে জানি না, সেই জন্য আপনাকে ছোট বলেছে। হ্যাঁ, তুমি তো সেই বুদ্ধিমান বালকটা, তুমি বলো কি কাজ রয়েছে। আসলে ব্যাপারটা হলো গিয়ে আমরা সেই সমস্ত বীজ পুঁতে দিয়েছি যা আমাদের পূর্বপুরুষদের দেওয়া হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত কোনো গাছ তো ওঠেনি। আরে জাদুর বীজ, কিন্তু জল ছাড়া তো হবে না, সামান্য তো একটু জল লাগবে, তাই না? তাহলে আপনি কিছু করুন না জিন মহাশয়, এই নিজেকে সাহায্য করো তো। আর কত সাহায্য নেবে তোমরা আমার থেকে? তোমাদের গ্রামে যে জল রয়েছে না, সেই জলটাও আমার দেওয়া দিয়ে তোমরা পেয়েছো। কিন্তু দাদা, আমরা এমনটা তো হতে দিতে পারি না। ওই জল যদি চলে যায় তাহলে আমাদের আর কি হবে বলো তো? মনু, গ্রামেদের লোকেদেরটাও কথাটা মোটামুটি ঠিকঠাকই। আমি জিন মহাশয়ের কথাটাকে এখন বুঝতে পেরে গেছি, আর এই গ্রামে কি হয়েছে সেটাও। আচ্ছা, সেটা কি করে বুঝে গেলি? তুই কি বুঝলি? আরে আমাদেরও বল না। আমাদের গ্রামের ঝিল জিন মহাশয় তো আমাদেরকে দিয়েছিলেন, তাই না? আর যেই লোকটা এই ঝিল পেয়েছিল ওর থেকে, উনি এই মরুভূমিটাকে অরণ্যে ভরপুর করব কথা দিয়েছিল। কিন্তু যেইভাবে এখন এইভাবে বিরোধিতা হচ্ছে, ঠিক সেইভাবে এই সময়তে বিরোধিতা করে লোকজন এমনটা হতে দেয়নি। আপনারাই বলুন না, ওই ঝিলটা শুকে গেছে তো তখন আপনারা কি করবেন? আরে কি মুখ নিয়ে এসে আপনারা সাহায্য চাইবেন? কিন্তু এনার কাছে যে শক্তি রয়েছে, তাহলে আমাদের সাহায্য করা উচিত, তাই না? না না, এমনটা নয় কাকা, নিজেদেরকে নিজেরাই সাহায্য করতে হবে। জিন মহাশয় তো আমাদের জন্য রাস্তা দেখিয়েই দিয়েছেন। আরে কিরকম রাস্তা? যদি মরুভূমি অরণ্যে ভরপুর হয়ে যায় তাহলে বর্ষা হতেই থাকবে, তারপর আমরা শুধু ঝিলের ভরসায় থাকতে হবে না আমাদেরকে। কিন্তু তার জন্য আমাদের লোভটাকে ত্যাগ করতে হবে, যে না হলে আগামী প্রজন্ম এই গ্রামে আর থাকতে পারবে না, আর এই গ্রামটা একেবারে ফাঁকা মাঠ হয়ে যাবে। ক্ষমা করে দিও মনু, গ্রামের লোকজন ভয় পেয়ে গিয়েছিলাম আমরা। হ্যাঁ মনু, এই কথা বলে আমাদের চোখ খুলে দিয়েছো তুমি। আমরা শুধু নিজেদের স্বার্থের ব্যাপারেই ভাবা উচিত নয়, আর নাকি পরিশ্রম থেকে পালিয়ে যাওয়া উচিত। কোনো কিছু সহজে বরদান যদি পাওয়া যায় এমন আশাও কিছু করা উচিত নয়। আমরা সবাই তোমার সাথেই রয়েছি মনু। হ্যাঁ, এখন মরুভূমি একেবারে অরণ্যে ভরপুর হয়ে যাবে। আমি বলেছিলাম না যে ও খুব বুদ্ধিমান। যাও, তোমরা সবাই গিয়ে কাজে লেগে পড়ো, মাত্র একদিনের মধ্যে এই মরুভূমি অরণ্যে ভরপুর হয়ে যাবে। সবাই সেই পুকুরের জলই ব্যবহার করে। তারা সেই মরুভূমিকে এখন সবুজ সবুজ জঙ্গলে পরিবর্তিত করে দেয়, যার কারণে এখন গ্রামে বর্ষাও হতে শুরু করে।